এই আমলগুলো যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি এই আমলগুলো করার পর সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু যেরকম মায়ের পেট থেকে মাত্র দুনিয়াতে এসেছে, তার কোনো পাপ বলতে কিছু নেই, নিষ্পাপ শিশু, ঠিক এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেরকম নিষ্পাপ করে দিবেন। তো বলছিলাম, বান্দার যে আমল বান্দাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়, সে আমলটির ভিতরে প্রথম আমল হলো, যদি কেউ পাপ মুক্ত এবং গুনাহ মুক্ত, রাফাস এবং ফুসুক মুক্ত কোনো হজ করে আসতে পারে, যে হজে কোনো ঝগড়াঝাটি করে নাই, গুনাহ করে নাই, পাপাচারে লিপ্ত হয় নাই এবং যৌনতা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে নাই, এরকম কোন হজ যদি কেউ করে আসতে পারে, সে ব্যক্তি তার বাড়িতে তার দেশে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো গুনাহ মুক্ত হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হজ বারবার করার তৌফিক দান করুন। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আপনি হয়তো গরিব অভাবী মানুষ হতে পারেন, আপনার আমার সামর্থ্য না থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলতে কিছু। আমার চোখের পানি ফেলে দোয়া থাকতে হবে, আল্লাহ তোমার ঘরের হজ তুমি তৌফিক দাও। আমি বারবার বলি, কয়েকটা ইবাদতের নগদ স্বাদ আছে, আপনি যদি এটা না আস্বাদন করেন তাহলে আপনাকে বলে বোঝানো কঠিন হবে। এর ভিতরে একটা হলো বাইতুল্লাহর হজ, বিশেষ করে হজের সময় আরাফাতের ময়দানের দোয়া। এমন কোন পাষাণ পাওয়া কঠিন হবে, এমন কোন পাষণ্ড পাওয়া কঠিন হবে, এমন কোন শক্ত হৃদয়ের মানুষ পাওয়া কঠিন হবে যে আরাফাতের ময়দানে গিয়েছে, হজ করেছে, আর হৃদয়ে তার বিগলিত হয় নাই। ভাইরা আমার, অবর্ণনীয় স্বাদ এবং তৃপ্তি আল্লাহ তাআলা এর মাধ্যমে দিয়ে থাকেন। যারা দুনিয়াতে মাদকের স্বাদ আস্বাদন করেছেন, যারা দুনিয়াতে টাকা পয়সা কামানোর নেশায় বুঁদ হয়েছিলেন, যারা দুনিয়াতে বহু হারামের স্বাদ আস্বাদন করেছেন কিংবা অনেক হালাল বিষয়ের স্বাদ আস্বাদন করেছেন, আল্লাহর ওয়াস্তে যদি হজ না করা হয়ে থাকে, আপনি পবিত্র অন্তর নিয়ে একটু একবার হজ করে আসুন, আপনার পুরো মনোজগৎ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহর বারবার হজ করার তৌফিক দান করুন। দ্বিতীয় যে আমলটি মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়, সকল গুনাহ মাফ করে দেয়, সে আমলটি হলো, যদি কোনো ব্যক্তি সুন্দর এবং উত্তম রূপে ওযু করে। উত্তম রূপে ওযু কিভাবে হয়? উত্তম রূপে ওযু হবে তখন যখন এই ওযুতে আপনি কোনো পানির অপচয় করবেন না। আমরা আজকাল শহুরে জীবনে, এমনকি গ্রামেও, আমরা ট্যাপে ওযু করি বেশিরভাগ মানুষ। ট্যাপে ওযু করতে গিয়ে যে পরিমাণ পানি আমরা ব্যবহার করি, নিচে যদি একটা বালতি রেখে আপনি একটু দেখার চেষ্টা করেন যে কি পরিমাণ পানি আপনি ব্যবহার করেন, তো দেখা যাবে একবার ওযুতে প্রায় এক বালতি পানি পুরোপুরি লেগে যায়। ঠিক না ভাই? ঠিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে অপচয় করতে নিষেধ করেছেন। ঈমানদার কখনো অপচয় করতে পারে? পানি আমার ট্যাঙ্কিতে অনেক আছে, এই অজুহাতে আমি পানি অপচয় করব না। আমার ট্যাঙ্কিতে থাকতে পারে, আরেকজন ট্যাঙ্কিতে নাও থাকতে পারে। সমুদ্রেও যদি কেউ অজু করে, সেখান থেকে পানি নিয়ে অজু করার সময় যেন অপচয় না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। এজন্য আপনার অজুটা সুন্দর হবে তখন যদি আপনি অজুতে অপচয় না করেন। দ্বিতীয়ত, আমরা অনেকে কথা বলতে বলতে অজু করে বিসমিল্লাহ বলি না, অজু শুরুতে বিসমিল্লাহ বলতে ভোলা যাবে না। তৃতীয়ত, অজুতে মেসওয়াক করতে হবে। বেশিরভাগ মুসলমানরা মেসওয়াক ভুলে গেছে, আমরা শুধুমাত্র ব্রাশ এবং টুথপেস্ট নির্ভর হয়ে গেছি। আপনি ব্রাশ টুথপেস্ট ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকের যে ফজিলত, মেসওয়াকের যে উপকারিতা, এর যে মর্যাদা, এটা কখনো অন্য কোনো বিষয় দ্বারা অর্জিত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল, যে আমলটা করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, সেটার নাম মেসওয়াক। মেসওয়াক এমন একটি আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কষ্টকর হবে এই আশঙ্কা না থাকলে আমি মেসওয়াক করাটাকে অপরিহার্য করে দিতাম, বাধ্যতামূলক করে দিতাম, সবার জন্য এটাকে আবশ্যক করে দিতাম, প্রত্যেক নামাজে, প্রত্যেক ওযুতে। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের বিভিন্ন জায়গায়, তার দৈনন্দিনে বারবার তিনি মেসওয়াক করতে থাকতেন। এই জন্য মুসলমানের পকেটে মেসওয়াক থাকবে। দাঁতের মধ্যে মেসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, এটা নানাভাবে প্রমাণিত। অনেক উলামায়ে কেরাম বলেছেন, মেসওয়াক এর মাধ্যমে মানুষের ঈমানে মৃত্যু নসিব হয়। অতএব মেসওয়াক আপনার ওযুতে যেন অবশ্যই থাকে। ওযুর মধ্যে সুন্নাহ সম্মত ওযু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেটা যেন হয়। শীতে বিশেষ করে ওযু করার সময় আমরা অনেকে খুব তাড়াহুড়ো করে ওযু করি, কনুইয়ের এদিকে হয়তো শুকনা থেকে যায়, অথবা কানের লতিতে শুকনা থেকে যায়, কিংবা কপালের উপরে শুকনা থেকে যায়। ভালো করে ডলে ওযু করা, বিশেষ করে পায়ের গোড়ালি এবং গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমাদের পায়ের গিরা এবং গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভালো করে ডলে ওযু করো, ওযুর যত্ন নাও, বিশেষ করে শীতের সময়।
অতএব উত্তম রূপে যখন আপনি অজু করবেন, এরপরে যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করে, অজুর তাহিয়াতুল ওযু সালাত আদায় করে, অথবা যে কোনো সালাত আদায় করে, এরপরে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর মর্যাদা বর্ণনা করে এই সালাতের পর, তাহলে সেই ব্যক্তিকে এবং আল্লাহর দিকে সে ধাবিত হয়, দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা জিকির মনোনিবেশ করে, মনকে আল্লাহর দিকে মোতাবাজ্জ করে, আকৃষ্ট করে এবং আল্লাহকে স্মরণে আনে। তাহলে যে উত্তম রূপে অজু করে, এরপরে দাঁড়িয়ে সালাত আদায় করে, আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর মর্যাদা বর্ণনা করে, এই সবগুলো হয়ে যেতে পারে সূরা ফাতিহা পড়লে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল। আর রহমানির রহিম, আল্লাহর সানা গুণকীর্তন হয়ে গেল। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর মর্যাদা বর্ণনা করা হয়ে গেল। এরপরে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পরিপূর্ণভাবে নিজেকে মোতাবাজ্জ করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহর কথা স্মরণ করে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তার কাছে আমাকে যেতে হবে, এই আমলগুলো যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি এই আমলগুলো করার পর সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু যেরকম মায়ের পেট থেকে মাত্র দুনিয়াতে এসেছে, তার কোনো পাপ বলতে কিছু নেই, নিষ্পাপ শিশু, ঠিক এই ব্যক্তিকে আল্লাহ তাআলা